কক্সবাজার। এখানে এসে যখন আপনার সমুদ্রের গর্জন কানে চলে আসবে, মনে হবে যে আপনি একটু অন্য দুনিয়ার মধ্যে চলে এসেছেন। আপনার জীবনে যত দুঃখ কষ্ট যাই কিছু থাকুক না কেন, এই সমুদ্র সৈকতে আসলে আপনি সবকিছু ভুলে যাবেন। আজকে আমি আপনাদের মাঝে এই সমুদ্র সৈকতকে অন্য এক রূপে উপস্থাপন করব। তো চলুন আর দেরি কেন, আজকের ভিডিও শুরু করা যাক। আর চলুন একসাথে হারিয়ে যাওয়া যাক অন্য এক জগতে। এই শহরের ক্লান্তিময় জীবন থেকে অল্পটাকে ঘুরে আসা যাক আপনার আমার সকলের প্রিয় কক্সবাজার। আমাদের যাত্রাটি শুরু হয় রংপুর থেকে। আজকে আমাদের যাত্রার সাথে আছে আমি এবং শামীম ভাই। আমরা প্রথমে বাড়ি থেকে বের হয়ে সরাসরি চলে আসি রংপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে এর মাধ্যমে চলে আসি আমরা ঢাকার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন। এর মাঝে আমরা অনেকগুলো জায়গায় দাঁড়াইছিলাম, সেগুলোর মধ্যে হচ্ছে গাইবান্ধা, নাটোর, পাবনা, এগুলো রেলওয়ে স্টেশনের মধ্যে আমরা কিছু সময়ের জন্য যাত্রার বিরতি নিয়েছিলাম। আমাদের এই যাত্রার মধ্যে সবচেয়ে বেশি হেল্প করছে আমাদের শামীম ভাই। তিনি সকল পর ট্রেনের টিকিট যা কিছু কাটা লাগে তিনি সবকিছু করছিল। তো করার পরে আমরা সরাসরি রংপুর থেকে চলে যাই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা ঢাকার মধ্যে একটা দিন ঘুরি। একদিনের মধ্যে আমরা 300 ফিট, আলহামদুলিল্লাহ ফাইনালি 300 ফিট টান। তারপরে কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্স এগুলো ঘুরে তারপর আমরা পরের দিন চলে যাই আবার সকাল 6টার সময় কমলাপুর রেলওয়ে স্টেশন। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে এর মাধ্যমে আমরা চলে আসি কক্সবাজার। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা ওখানে পৌঁছানোর পরে অনেক এক্সাইটেড ছিলাম যে ট্রেন কখন আসবে, কখন চড়বো, তারপর এখান থেকে যাব। তো এর জন্য আমরা এখানে কিছু সময় অপেক্ষা করতেছিলাম। তারপর ঠিক সকাল 6টার সময় ট্রেনটি চলে আসে। তো আসার পরে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি। আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে কখন 9 ঘন্টা কেটে গিয়েছে আমরা কইতেই পারি না। আমরা বিকাল 3টার দিকে আমাদের বাংলাদেশের লাক্সারিয়াস রেলওয়ে স্টেশন কক্সবাজার সেখানে আমরা নেমে পড়ি। তো নামার পরে আমরা এই লাক্সারিয়াস স্টেশনের মধ্যে কিছু সময় ঘোরাঘুরি করি, তারপর ভিডিও রেকর্ড করি, তারপর এখান থেকে আরো অন্যান্য ক্লিপ নেই, তারপর এখান থেকে কিছু ফটোশুট করি। করার পরে আমরা এখান থেকে সরাসরি একটা সিএনজির মাধ্যমে চলে যাই ডলফিন মোড়, চলে যাই সরাসরি লাবণী ব্রিজ। এই লাবণী ব্রিজে আসার পর আমরা অনেক খোঁজাখুঁজির পর সেকেন্ড ক্লাস একটি হোটেল পেয়ে যাই। সেখান থেকে আমরা রাত্রি যাপন করি। সেখানে আমাদের 3 দিনের থাকার ব্যবস্থা হয়। তারপর আমরা সরাসরি চলে আসি সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই প্রথম আমি আমাদের রংপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজারের ভিডিও। দেখতে পাচ্ছেন কক্সবাজার চলে যাচ্ছি। বন্ধুরা আপনারা এখন আমাদের পেজটি ফলো করেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিন এরকম ভালো ভালো সরতে পাওয়ার জন্য। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজারের মধ্যে। দেখতে পাচ্ছেন আর এখানে পানি তো স্রোত বলবো কি, দেখেন শুধু মানে সর্বনা। আচ্ছা পানি টেস্ট করে দেখা বলতে কেমন লাগে, আসলে নুনটা নাকি সেই লেভেলের নুনটা ভাই, পানি নুনটা না সেই লেভেলের নুনটা, পানি আর পানি। ও মাই গড ভাই, মুই নুমাও ভাই, মুই নুমাও। এখানে আসার পর আপনার এতটাই ভালো লাগবে, এতটাই ভালো লাগবে, বিশেষ করে আপনি যদি চলে আসেন সিজনের সময় তাহলে তো আর কোনো কথাই নেই। মানুষে ভরপুর, তার সাথে এখানে আপনি অন্যান্য অনেকগুলো রাইড পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে ঘোড়া রাইড, তারপর এখান থেকে স্পিড বোট, তারপর এখান থেকে কার রাইড, আরো অন্যান্য রাইড রয়েছে যে রাইডগুলো করে আপনি কিন্তু অনেক ক্লান্তি মুক্ত হতে পারবেন। তারপর এই ব্রিজের মধ্যে পেয়ে যাবেন আপনি অনেকগুলো বসার জায়গা, যেখান থেকে আপনি খুব কম টাকায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে ভাড়া নিয়ে আপনি এখান থেকে আপনার সমুদ্রটি উপভোগ করতে পারবেন। বন্ধুরা মানুষ এমনিতেই বলে না যে কক্সবাজার আসতে হবে। কক্সবাজার আসলে আসলেই সব কিছু ভালো লাগে। আমরা যে এত কষ্ট করে আসছি রংপুর থেকে, প্লাস এখানে আসার পর সব কিছু ভুলে গেছি। আর যখন আপনার সমুদ্র গর্জন আপনার কানের মধ্যে চলে আসবে তখন তো আপনি সকল প্রকার কষ্ট দুঃখ সবকিছু ভুলে যাবেন। তো কক্সবাজারে আসার পর এই ঘাটে না আসলে মানে বুঝতে পারতাম না যে কক্সবাজারটা এত সুন্দর। ওখানে দেখে তো অলরেডি মন ভরে গেছে। তো এখানে দেখেন পানিগুলো এতই সুন্দরভাবে আসতেছে, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টিতে এতই সুন্দর, সেটা বলার মতো না। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল। এত কষ্ট করে যাত্রা করে আসার পর যখন আপনি সমুদ্রের গর্জন আপনার কানের মধ্যে চলে আসবে, পিছনের সবকিছু ভুলে আপনি সমুদ্রের মাঝে হারিয়ে যাবেন। তো গাইস, আমাদের এই কক্সবাজারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সট আমরা যাবো সেন্ট মার্টিন। আর এখানে বেশি ঠান্ডা লাগবে না, কারণ পানিগুলো প্রচুর ঠান্ডা। আর লবণাক্ত হওয়ার কারণে তখন ঠান্ডার সময় হয়তো
ঠান্ডা লেগে যেতে পারে। দেখেন পানি কি বাবু খুব পালা লাগেছে।